আমাদের এই চেনা পৃথিবীটা উপর থেকে যতটা শান্ত আর সুন্দর মনে হয়, এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আধুনিক বিজ্ঞান আজ মঙ্গল গ্রহে বসতি করার স্বপ্ন দেখছে, সমুদ্রের তলদেশে পৌঁছে যাচ্ছে রোবট। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতেই এমন কিছু জায়গা আর ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা আজকের আধুনিক বিজ্ঞানও দিতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি পৃথিবীর এমনই তিনটি অবিশ্বাস্য এবং হরহম্পা করা রহস্য, যা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন এটা কিভাবে সম্ভব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটি আপনাকে পুরো স্তব্ধ করে দেবে। আমাদের তালিকার প্রথম ঘটনাটি কোনো ভৌতিক সিনেমা নয়, বরং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক চরম বাস্তব রহস্য। ফিরে যাওয়া যাক 1518 সালের জুলাই মাসে ফ্রান্সের ট্রাসবার্গ শহরে। ফ্রাউ ট্রুফিয়া নামের এক নারী হঠাৎ করেই শহরের রাস্তায় এসে নাচতে শুরু করেন। কোনো গান নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, তবুও তিনি নিজেই চলছেন। প্রথমে মানুষ ভেবেছিল হয়তো তিনি মজা করছেন, কিন্তু দিন পার হয়ে রাত হলো, তবুও তার নাচ থামল না। এক সপ্তাহ পার হওয়ার পর দেখা গেল ফ্রাউ ট্রফিয়ার সাথে আরো প্রায় 34 জন মানুষ রাস্তায় নেমে পাগলের মতো নাচতে শুরু করেছে। শহর কর্তৃপক্ষ ভাবল হয়তো এদের শরীরে কোনো রোগ হয়েছে, যা নাচলেই ঠিক হয়ে যাবে। তাই তারা শহরের মাঝে একটা বড় মঞ্চ তৈরি করে দিল এবং পেশাদার নর্তকদের নিয়ে আসা হলো। কিন্তু ফলাফল হলো উল্টো। 1 মাসের মধ্যে এই সংখ্যা দাঁড়ালো 400-তে। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন, এই মানুষগুলো কিন্তু খুশিতে নাচছিল না, তাদের মুখ ছিল ভয়ার্ত, চোখগুলো ছিল ঠিকরে বেরিয়ে আসার মতো, আর শরীর থেকে রক্ত ঝরছিল। তবু এক অদৃশ্য শক্তির ইশারায় তারা অনবরত নিচেই যাচ্ছিল। শেষ পর্যন্ত ক্লান্তি, হার্ট অ্যাটাক আর স্ট্রোকের কারণে প্রতিদিন 15 থেকে 20 জন মানুষ নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা ইতিহাসবিদ এর সঠিক কারণ বের করতে পারেনি। কেউ বলেন এটি ছিল এক ধরনের গণ হিস্টেরিয়া, আবার কেউ বলেন কোনো বিষাক্ত ছত্রাকযুক্ত খাবার খেয়ে মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। কিন্তু কোনো থিওরি আজ পর্যন্ত শতভাগ প্রমাণ করা যায়নি। 1518 সালের এই ডান্সিং প্লেগ আজও মানব ইতিহাসের অন্যতম বড় এক অমীমাংসিত রহস্য। এবার চলুন ঘুরে আসি 1947 সালের জুডিয়ান মরুভূমি থেকে। এক রাখাল বালক তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে খুঁজতে পাহাড়ের একটি অন্ধকার গুহার মধ্যে পাথর ছুঁড়ে মারে। হঠাৎ সে শুনতে পায় ভেতরে কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ। কৌতূহলবশত গুহার ভেতরে ঢুকে সে দেখতে পায় কিছু প্রাচীন মাটির পাত্র, আর তার ভেতরে রাখা চামড়া ও পেপিরাসের তৈরি কিছু রহস্যময় পাণ্ডুলিপি, যা পরবর্তীতে ইতিহাসে ডেড সি স্ক্রোলস বা মৃত সাগরের স্ক্রোল নামে পরিচিতি পায়। যখন প্রত্নতাত্ত্বিকরা এই স্ক্রোলগুলো নিয়ে গবেষণা শুরু করলেন, তখন তাদের চোখ চরক গাছ হয়ে গেল। এগুলো প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এত বছর মাটির নিচে থাকার পরও এগুলো নষ্ট হয়নি। এই স্ক্রলগুলোতে কি লেখা ছিল জানেন? এতে লেখা ছিল এমন কিছু প্রাচীন ধর্মীয় টেক্সট, ভবিষ্যৎবাণী এবং এমন কিছু গোপন জ্ঞান যা মানব সভ্যতার ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করে। সবচেয়ে রহস্যময় স্ক্রলটির নাম হলো দ্য কপার স্ক্রল। অন্যান্য স্ক্রলগুলো চামড়ায় লেখা হলেও এটি লেখা হয়েছিল খাঁটি তামার পাটের উপর। আর এতে কোনো ধর্মীয় বাণী ছিল না, বরং এটি ছিল একটি গুপ্তধনের মানচিত্র। হ্যাঁ, এতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখা টন টন সোনা ও রূপার হদিশ দেওয়া আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই গুপ্তধনের সন্ধান পায়নি। বিজ্ঞানীদের মতে এই স্ক্রলগুলো যারা লিখেছিল তারা সাধারণ কোনো মানুষ ছিল না। তারা হয়তো জানতো ভবিষ্যতের পৃথিবীর রূপ কেমন হবে। আজও এই স্ক্রলগুলোর অনেক কোড উদ্ধার করা সম্ভব হয়নি। কেউ জানে হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের পৃথিবীর ধ্বংসের শেষ বার্তা।
ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষ রহস্যটি আপনাকে স্তব্ধ করে দেবে। মেক্সিকোর একটি বিস্তীর্ণ মরুভূমি রয়েছে যার নাম মাপিমি মরুভূমি, কিন্তু সারা বিশ্ব একে চেনে দ্য জোন অফ সাইলেন্স বা নিস্তব্ধতার এলাকা নামে। এই জায়গায় পা রাখা মাত্রই আধুনিক পৃথিবীর সমস্ত যোগাযোগ ব্যবস্থা এক সেকেন্ডে স্তব্ধ হয়ে যায়। এখানে আসার পর আপনার হাতের দামি স্মার্টফোনটি হয়ে যাবে একটি সাধারণ খেলনা। রেডিওতে কোনো সিগন্যাল আসবে না, কম্পাসের কাঁটা উত্তর দিক দেখানোর বদলে পাগলের মতো চারদিক ঘুরতে থাকবে, এমনকি ঘড়ির কাঁটাও বন্ধ হয়ে যাবে। 1970 সালে আমেরিকার একটি সামরিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার সময় সেটি হঠাৎ তার পথ পরিবর্তন করে এই জোন অফ সাইলেন্সের বুকে এসে আশ্রে পড়ে। এরপর নাসা যখন এখানে অনুসন্ধান চালায় তখন তারা এমন কিছু পায় যা সত্যি অবিশ্বাস্য। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই এলাকায় পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে মহাজাগতিক উল্কাপিণ্ড বা মেটিওরাইট অনেক বেশি পরিমাণে এসে পড়ে। এখানকার মাটি আর বাতাসে এক অদ্ভুত চুম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক অ্যানোমালি রয়েছে যা সমস্ত রেডিও তরঙ্গকে শুষে নেয়। কিন্তু এই তীব্র চুম্বকীয় শক্তি কোত্থেকে এলো? রহস্য এখানেই শেষ নয়। স্থানটি পৃথিবীর ম্যাপে ঠিক কোথায় অবস্থিত জানেন? এটি ঠিক 29 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, যা মিশরের বিখ্যাত গিজার পিরামিড এবং বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে একই সরল রেখায় পড়ে। অনেকেই মনে করেন এই তিনটি জায়গার মধ্যে কোনো এক অদৃশ্য মহাজাগতিক সংযোগ রয়েছে। এলিয়েন বিশ্বাসীদের মতে এটি হয়তো ভিনগ্রহের প্রাচীনের পৃথিবীতে আসার কোনো গোপন প্রবেশাদ্বার বা পোর্টাল। বিজ্ঞান আজও এর সুনির্দিষ্ট কোনো উত্তর খুঁজে পায়নি। বন্ধুরা, ফ্রান্সের সেই ভয়ানক ড্রান্সিং প্লেগ, মরুভূমির রহস্যময় ডেড সি ক্লোনস নাকি মেক্সিকোর এই নিস্তব্ধ জোন অফ সাইলেন্স, কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় এবং ভুতুড়ে বলে মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম রোমাঞ্চকর ও রহস্যময় ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরো বড় কোনো রহস্যের সমাধান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।